8/6/2025 অর্থাৎ আজকে রবিবার শরীয়তে একটা গল্প বেরিয়েছে, আনন্দবাজারের রবিবার শরীয়। গল্পটা হয়তো পড়া হতো না, কিন্তু গল্পের নামটা আমাকে টানলো, যেটা হচ্ছে গরম ভাত। গল্পের নাম লিখেছেন রাখীনাথ কর্মকার। একটু স্পয়লার না দিয়ে গল্পের স্টোরি লাইনটা যদি একটু বলি, সেটা হচ্ছে ইলেকশনের টাইম কোনো এক প্রত্যন্ত গ্রামে প্রাইমারি স্কুলে রয়েছেন শহরের কিছু লেডি টিচার, মহিলা শিক্ষিকারা, তারা গেছেন সেখানে ভোট করাতে, এবং সেখানে ভোট হচ্ছে। সেই সময়টাতে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য দায়িত্ব নেন হচ্ছে নিতাই কাকা বলে ওই গ্রামেরই একজন মানুষ। কিন্তু খাওয়া দাওয়া যে তিনি সাপ্লাই দিচ্ছেন তার জন্য কোনো টাকা পয়সা তিনি ধার্য করেন না, মানে প্রথমেই বলে দেন না যে কোন খাবারের জন্য কত টাকা নেবেন, যার ফলে শহুরে পয়সাওয়ালা শিক্ষিকাদের কয়েকজনের মনে সেই মানুষটির চরিত্র নিয়ে একটু সন্দেহ দেখা যায়, যে সে কি আদৌ মানে ভালো মানুষ, খাবার দাবারের দাম কেন বলছে না। এমন তো হবে না যে শেষে ভোট হয়ে যাওয়ার পর বাড়ি যাওয়ার সময় একটা বিশাল কোনো বিল ধরিয়ে দেবে। এই চিন্তাটা তাদের মনে চলতে থাকে, এবং আমাদের মধ্যেও সেই চিন্তাটা আছে, খাবারের দাম কেন বলা হচ্ছে না। এবং গল্প যেরকম এগোতে থাকে, শেষে গিয়ে আমরা জানতে পারি যে তিনি কি সত্যিই শহুরের মানুষদের, শহরের টিচারদের ঠকাচ্ছিলেন, নাকি তার লাইফের অন্য কোনো ফিলোসফি আছে, মানুষটা সৎ নাকি মানুষটা অসৎ, এই সমস্ত উত্তর আমরা শেষে গিয়ে পাই। সেই জন্য গল্পটা আপনাকে পড়ে ফেলতে হবে। এই গল্পের সঙ্গে আর একটা সাবপ্লট চলেছে, যিনি প্রোটাগনিস্ট তিনিও একজন মহিলা টিচার, লেডি টিচার। তিনি যে চাকরিটা করছেন এবং এত দূরে এসে গ্রামে এসে ভোট করাচ্ছেন, তার বাড়িতে কী অবস্থা এই চাকরি পাওয়ার জন্য, তার হাজব্যান্ডের সঙ্গে তার কী সমস্যা তৈরি হয়, এবং সেখানে একটা পেট্রিয়ার্কাল মাইন্ডসেট, কীভাবে মেয়েদেরকে চাকরি সবসময় করতে দেয় না, বা করতে গেলেও সেখানে নানা রকম প্রশ্ন উঠে আসে, যে প্রশ্ন ছেলেদের বিরুদ্ধে ওঠে না। তো মোটামুটি এই দুটোই, একটা প্লট একটা সাবপ্লট, এই নিয়ে গল্পটা এগিয়েছে। দুখানা থিম্যাটিক এখানে এক্সপ্লোর করা হয়েছে। একটা ফেমিনিস্ট থিম্যাটিক, আমি বললাম ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে, যে মেয়েরা চাকরি করতে গেলে সেখানে কী সমস্যা হয়, অনেক সময়, সব সময় নয় তবে অনেক সময় যে সমস্যা হয়, হাজব্যান্ড, কখনো শ্বশুর শাশুড়ি, কখনো নিজের বাবা মার সঙ্গেও নানা রকম মতান্তর এবং বাধা বিপত্তি এসে পৌঁছায়। কত টাকা রোজগার করে, সেই যে রোজগার করার ফলে সংসারের কী উন্নতি হচ্ছে, কতটা সময় তাকে বাইরে দিতে হচ্ছে, নানা প্রশ্ন ওঠে, যেগুলো সাধারণত ছেলেদের ক্ষেত্রে ওঠে না। আর একটা হচ্ছে একটা মার্কসিস্ট আইডিওলজি এক্সপ্লোর করা হয়েছে সেখানে। পয়সাওয়ালা মানুষেরা পয়সাহীন মানুষদের ঠিক কীভাবে দেখে, কীভাবে দেখতে চায়, শহরের মানুষরা গ্রামের মানুষদের কীভাবে দেখতে চায়, এবং কোথায় একটা পার্সপেক্টিভে চেঞ্জ হয়ে যায়, সেই জিনিসগুলো মার্কসিস্ট আইডিওলজি থেকে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে। এবং সবশেষে গল্পের যেটা নাম গরম ভাত, গল্পের নামটা খুবই সুন্দর, এবং নামটা এই গল্পের সঙ্গে পুরোপুরি যায়, কারণ আমরা যে যাই করি না কেন, সবশেষে আমরা সেই দিনের শেষে এক বাটি গরম ভাত বা এক থালা গরম ভাতের জন্য লড়াই করছি। এই সব কিছু জানতে গেলে গল্পটা পড়ে ফেলতে হবে। নেহাত মন্দ নয়, দুটো আইডিওলজি আছে, দুটো পার্সপেক্টিভ, যেমন বললাম, একটা হলে হয়তো বেটার হতো, কিন্তু মোটের উপরে গল্প উতরে যায়, ভালো লাগবে।